Self portraits from 1914 যুদ্ধক্ষেত্রে আঁকা একাধিক সময়ের আত্মপ্রতিকৃতির মালা যুদ্ধের ওই অন্ধকার আগুনের বিস্ফোরণে হারিয়ে যায়। বহরমপুরের নাট্য সংস্থা ছান্দিকের প্রতিষ্ঠাতা সদস্য শক্তিনাথ ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতা হয়ে গেল শুক্রবার। বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানের মূল বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবীর আসমান জমিন নিয়ে আলোচনা। একটি দৃশ্যশ্রাব্য উপস্থাপনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সমীক বন্দ্যোপাধ্যায়। তাই বাহুল্য ভাই মৃত্যু হবে এই জাতি প্রেমের, সেই ভবিষ্যৎবাণী করে রবীন্দ্রনাথ তার ইংরেজি কবিতা শেষ করেন 1916 সালে। শুক্রবার সন্ধ্যায় ছান্দিক পরিবারের সদস্যদের সাথেই দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কি কারণে আলোচনায় এই বিষয়বস্তু, কি জানালেন ছান্দিকের সম্পাদক? গোটা পৃথিবী জুড়ে যে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার উপরে ভিত্তি করেই হয়তো স্যার যে আলোচনাটা করেছেন, এবং আমরা এটা জানি যে আমরা যখনই একটা জটিল পরিস্থিতি বা একটা খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পৌঁছই তখনই আমরা আশ্রয় নিই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর গত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে থেকেই এই যে যুদ্ধের জন্য যে উন্মাদনাটা তৈরি হয়, এটা তৈরি করা হয় এবং দেশপ্রেমকে সামনে রেখেই তৈরি করে, এবং যুদ্ধ যে সাধারণ মানুষের কোনো ভালো করতে পারে না সেটাই কালকের আলোচনায় উনি খুব প্রাঞ্জলভাবে বলেছেন এবং আমরা সমৃদ্ধ হয়েছি ওনার কাছে।